ওই বড় ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই, আমার কপাল যদি ভালো থাকে, আমার নিয়ত যদি খাঁটি হয়, আমি এমন মেয়ে পাবো যেই মেয়ে আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এবার আল্লাহর কাছে দোয়াও করতেছেন। দোয়া করা লাগবে না? দোয়াও করতেছেন। এই যুবকেরা, আল্লাহর কাছে দোয়া করবা নামাজ পড়ে, আল্লাহ একটা নেককারিনী মহিলা দিও কোরআন পড়ার মাধ্যমে, যেই বিবি আমার ঘরে আসলে আমার কামাই রুজিতে বরকত হয়ে যাবে, আল্লাহ নেককার সন্তান আসবে, আমার ফুলের বাগানটা সাজানো হবে, বিনিময়ে জান্নাত পরকালে পাবো, এমন একটা মেয়ে চাই। ও আল্লাহ, এমন মেয়ে দিও না যেই মেয়ের দ্বারা আমার দুনিয়া অশান্তি হবে, জাহান্নাম হবে পরিণাম ফল। আল্লাহর বান্দা দোয়া করতেছেন, হঠাৎ খবর আসছে এলাকার বাইরে এক গ্রামে একজন আল্লাহওয়ালা আসেন মাঝে মাঝে, আইসা এলাকাবাসীর জন্য দোয়া করে চলে যান, দুই একদিন থাকেন। বড় ভাই খবর পাইয়া দৌড়াইয়া চলে গেলেন ওই আল্লাহর ওলির কাছে। যাইয়া ফজরের সময় নামাজ পড়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেকের উপরে হেদায়েতের উপরে রাখেন। হুজুর বলে, বাবা বিয়া করছনি? বলে, না করি নাই। বয়স কত? এত। সীমানা পারায় গেল, এখনো কেন বিয়া করো না? হুজুর আমি এমন মাইয়া খুঁজি পাই না। এমন মাইয়া কেমন মেয়ে চাও? বলে, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে একটা সালামের আওয়াজ আসলো, কচি কণ্ঠে ছোট আওয়াজে একটা যুবতী মেয়ে সালাম দিল, ওয়ালাইকুমুস সালাম, হুজুর আমি এক কন্যা সন্তান, কোথায় বাড়ি ঘর? বলে, এই এলাকায় আমার ঘর। কেন আসছেন আপনি ফজরের সময় নামাজের টাইমে? বলে, আমার আব্বা জান বহুদিন ধরে ঘরে অসুস্থ, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বা জানকে সুস্থতার নেয়ামত দান করেন। আর দোয়া চাই, আল্লাহ যদি আমার আব্বা জানকে নিয়ে যান, ঈমানের সাথে যেন বিদায় দেওয়ার তৌফিক দান করেন। এই মা, তোমার বিয়া হয়েছে কিনা? বলে, না হয় নাই। বয়স কত? বলে, এত। এখনো কেন বিয়া হয় না? মেয়েটা জানালার বাহির থেকে পর্দা রক্ষার্থে বলতেছে, হুজুর আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, জীবনে একটা স্বামী চাই। স্বামী তো জীবনে একজন, দ্বিতীয় আর নিতে চাই না। তবে এমন এক স্বামী আমি জীবনের আপন বানাতে চাই, যেই স্বামী আমার হাতটা ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এবং এমন একটা সন্তান আমাকে উপহার দিবে, যেই সন্তানের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। যুবক এইবার বড় ভাই ডাক দিয়ে কয়, হুজুর আমিও যেই কথা বললাম আমার মনের মতো না জানি এই মেয়েটা হয়ে গেল, আপনি মাঝখানে থাইকা একটু প্রস্তাব দিয়া বিবাহের ব্যবস্থা করাইয়া দেন। হুজুর খবর নিলেন, ফ্যামিলি বড় গরিব। আল্লাহর বান্দা বলে, আমার গরিব দেখার দরকার নাই, ধনী বানানের মালিক আল্লাহ, গরিব বানানের মালিক আল্লাহ। আমি একটা জান্নাতি মেয়ে চাই, আমার জীবনের আপন। প্রস্তাব হয়ে গেল, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার দুইজন স্বামী আর স্ত্রী জান্নাতের জীবন যাপন শুরু করলেন। কাজ করেন, নামাজ পড়েন, একত্রে সারা রাত ঘুমায় না, দুইজনে যায় নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, নেককার সন্তান তুমি আমাকে দাও। এই দোয়া করা লাগবে না? লাগবে না। নেককার সন্তান দাও। কয়জন বাবা নেককার সন্তানের জন্য দোয়া চাইছেন, বিয়ে করছেন, সেখানেও যাচাই করলেন না। মাইয়াটা বউ বানাবেন যারে কোরআন পড়তে পারেনি, আনছেন ঠিক আছে ঘরের মধ্যে, আনার পরেও তো মাওলার কাছে বলেন নাই, ও আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ তো দোয়া শিখাই দিছেন, নেককার সন্তানের জন্য দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আবার যখন সন্তান আসবে তখন আর একটা দোয়া পড়বা মোনাজাতে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দা দোয়া করে, স্ত্রীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। দোনোজনার দোয়া কবুল হয়ে গেল। আর সে আজিমে আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করেছেন, দোনোজন আদর্শ দিয়া সন্তানকে লালন পালন করায়। মদিনার নবীর আদর্শ, সন্তান যখন দুনিয়াতে আসবে ডান কানে আজান দাও, বাম কানে একামতের আওয়াজ শুনায় দাও। আজকে বাঙালিদের জানাই নাই যে আজান আর একামত কানে দেওয়া লাগে। যাও দিত
হসপিটাল ওয়ালারা সব জবাই করেছি। লেখছে ইসলামী হসপিটাল, ইসলামী। ওখানেও কিন্তু সিজারে বাচ্চা হবে, আজান একামত দেওয়ার কোনো মুয়াজ্জিনের সিস্টেমই নাই। মা বাবা জানেই না যে সন্তানের কানে আজান একামত দেওয়া লাগে, জানেই না। 7 দিন যখন হবে, 7 দিনের দিন সন্তানের চুল কাটো, একটা সুন্দর নাম রাখো। সন্তানের নাম রাখবা সুন্দর, বৃষ্টি, হাসি, খুশি, তুফান। সন্তানের নাম নদী, সাগর, হৃদয়, সবুজ, গম্বুজ। হাসেন আপনারা? একটা বিধর্মীর ঘরে